পল্লবী মালাকার্স এন্ড ফেসবুক পেজ পল্লবী ব্লগস। তো গাইজ চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো গাইজ আজ যেতে চলেছি হাইলাকান্দি মেলার মাঠে। তো ওইখানে হবে চড়ক পূজা। তো ওইখানে গিয়ে আমি কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমরা যাচ্ছি, অনেকেই যাচ্ছি। তো দেখা হচ্ছে এখন আমরা তো এখন আমাদের গাড়িটা বের করা হয়ে যাচ্ছে। তো এখন যাব আমরা একসঙ্গে। তো অনেকটাই লেট হয়ে গিয়েছে, আরেকটু আগে যাওয়ার কথা ছিল, কিন্তু কী করে লেট হয়ে গিয়েছে। তো আজ আমাদের গাড়িটা চালাচ্ছে মনীষ। তো এইদিকে দেখো অমিতও চলে এসেছে। তো আর এখানে শিবলুদা তো আছেই। তো বোন যাওয়ার কথা ছিল কিন্তু ও যাবে না। তো এখন আমরাই যাব, শুধু আমরা 4 জন যাব। আর আমি তো ভীষণ এক্সাইটেড। আর এই দেখো ও গাড়িটা বের করছে এখন। আর আমি অনেকটাই এক্সাইটেড, কারণ আমি কখনো দেখিনি চড়ক পূজা, আর আজ ফার্স্ট যাব। তো এখন আমি গাড়িতে বসে পড়ছি। তো এইদিকে আমরা হাইলাকান্দি চলে যাচ্ছি। আর এইদিকে দেখো এখন সামনে ইলেকশন এসেছে, তাই রাস্তায় অনেকটাই ভিড় ছিল। আর ইলেকশনের গাড়ি যাচ্ছে এইগুলা। তো গাইজ এখন আমরা এসে গেলাম চড়ক পুজোতে। তো দেখো অনেক লোকজন, অনেকটাই ভিড়। আর এইদিকে ঢুকেই দেখতে পেলাম বাঁশি। তো খুব সুন্দর সুন্দর বাঁশিগুলো বিক্রি হচ্ছে। আর এখন ভিতরে যাচ্ছি, আর অনেকটা ভিড় থাকায় ভিতরে ঢুকতে পারছি না, মানে পুরো যে জায়গায় হচ্ছে যে। তো এখন তোমাদেরকে আমি বাইরের ভিউটা দেখাই। আর এইদিকে দেখো পুজো হচ্ছে ঠাকুরের। তো এখানে অনেক ভিড়, অনেক লোকজন। তো এইদিকেও মূর্তি, আমি এটা প্রথমবার দেখছি, কারণ এর আগে আমি কখনো চড়ক পুজোতে আসিনি। তো এখন দেখো ভিড় অনেকটাই। তো অনেকটা কষ্ট করে ফাইনালি আমরা মাত্র 2 জনই ভিতরে আসতে পারলাম। তো এখানে পুজো শুরু হয়ে গিয়েছে। ভিতরে অনেক লোকজন ভিডিও করছে। আর এখানে দেখো পুজো তো শুরু হয়ে গেছে অনেক আগেই, সকাল থেকেই পুজো শুরু হয়ে গিয়েছে। তো আমরা তো আসতে একটু লেট হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে গাছটা, ওই গাছটাতে মানে পুজোর একেবারে শেষের দিকে ঝুলানো হবে। তো কিভাবে ঝুলায় এটা তো আমি জানি না, এবার প্রথম দেখবো। আর তোমাদের সঙ্গেও আমি শেয়ার করবো এটা। এখন এখানে কালীর নাচ হচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছে এখানে এসে পুজো দেখতে। আর আশা করছি তোমাদেরও ভালো লাগছে দেখতে। চারিদিকে দেখো অনেক লোকজন, অনেক ভিড়। তো আমরা তো ভিতরে ঢুকে গিয়েছি, তাই একটু সুন্দর করে ভিডিও উঠাতে পারছি বা তোমাদের সঙ্গে অনেকটাই শেয়ার করতে পারছি। আর নিজেও একটু ভালো করে পুজোটা দেখতে পাচ্ছি। অনেকটা ভিড়। তো আমরা এখন এসে গিয়েছি। তো আমরা দুজনেই ঢুকতে পেরেছি, আর ওরা বাইরে রয়েছে, ওরা ঢুকতে পারেনি। তো আমরা এখন এসে গেছি। আর দেখতেই পাচ্ছ আমি কি বেশি আমার গরম লাগছে, আর অনেকটা রোদ চলছে এখানে। আর এইদিকে এখন জীবন্ত মানুষকে সমাধি দেওয়া হচ্ছে। এটা মানে অনেক বড় কথা। আর এটা শুধু চড়ক পূজারই মহিমা, যে জীবন্ত মানুষকে যে মানে সমাধি দেয়। আর এটা আমি এবার প্রথমবার দেখছি। তো ভাবলাম তোমাদের সঙ্গেও আমি এটা শেয়ার করি। আর এটা তো চড়ক পূজারই মহিমা।
লোকটার হাতে লক্ষ্য করো বড়শিটা গাঁথা। এদিকে সব বাচ্চারা গাছের সামনে বসে আছে, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে। আর এইদিকে সব লোকজনের মধ্যে চড়ক পূজার প্রসাদও বিতরণ হচ্ছে। এইদিকে দেখো গাছের মধ্যে তোমরা লক্ষ্য করো যে দুটো কবুতর ঝুলানো আছে, আর এখন নিচ থেকে তীর চালানো হচ্ছে। তীরগুলো কবুতরের মধ্যে লাগতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ সমাধি দেওয়া হয়েছিল জীবন্ত মানুষকে, যে তো এখন সমাধি থেকে উঠানো হয়েছে। দুটো সমাধি হয়েছিল, তো এখন সমাধি থেকে একজনকে উঠানো হয়েছে, তো উনি সেন্সলেস হয়ে পড়েছেন, আর এখন আরেকজনকে উঠানো হবে। তো গাইজ এখন সবাই মিলে ওনার সেন্স আনানোর চেষ্টা চলছে, তো একটু পরেই সেন্স এসে যাবে ওনার। আর এখন আরেকজনকে সমাধি থেকে বের করা হবে, তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে উনিও সেন্সলেস হয়ে পড়েছেন। আসলে এত সময় একটা মাটির নিচে থাকা অনেক কষ্ট, তো ওনারও একটু করে সেন্স চলে এসেছে। আসলে এটা হলো চড়ক পূজারই মহিমা, সব কিছুই খুবই জাগ্রত পুজোটা। তো গাইজ এইদিকে আমিও পুজো দেখতে দেখতে প্রসাদ নিয়ে নিলাম। তো গাইজ এখন মা কালীকে উপরে উঠানো হয়েছে, এখন চারিদিকে ঘুরানো হবে। শেষের দিকে চলে এসেছে, তো এখন ওরা রশিতে উঠেছে, এখন রশিতে ঝুলবে ওরা, আর এরপরে বড়শি গাঁথা হবে। বড়শি পিঠের মধ্যে গেঁথে রশি দিয়ে ঝুলানো হবে। তো গাইজ এখন তোমরা দেখতেই পাচ্ছ ওদেরকে উঠানো হয়ে গিয়েছে, আর বড়শিটাও পিঠে গাঁথা হয়ে গিয়েছে, তো এখন রশিটা বড়শির মধ্যে লাগানো হচ্ছে যাতে ওরা ঝুলতে পারে। আর এইদিকে ধীরে ধীরে ঝুলা স্টার্ট হয়ে গিয়েছে। আর এখন পুজোটা শেষ হয়ে গেল, তো এখন অনেকটাই ভিড় দেখতে পাচ্ছ, তো একটু করে আমরাও বেরিয়ে যাব। তো গাইস অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি আমরা দেখতে পেলাম। তো এইদিকে দেখো উঠিয়ে দিয়েছে দাদা, আমরা দুজন এত ঘেমে গিয়েছি গরমে, কি বলবো, দেখতেই পাচ্ছ রাতও হয়ে গিয়েছে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা হবো, আর আগে এখান থেকে বের হবো। এখন আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তায় দেখো অনেকটা ভিড়, আর ওরা দুজন আগেই মানে গাড়িতে বসে রয়েছে, তো এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে। আর ভিড় দেখো, এইদিকে গাড়িতে বসে রয়েছি ঠিকই, কিন্তু জ্যামের জন্য আটকে পড়েছি, কারণ এখন পুজো শেষ হয়েছে, তো সবাই মানে বের হচ্ছে গাড়ি নিয়ে, আর এখন হেঁটে গাড়িয়ে তাই অনেকটাই জ্যাম লেগে গেছে। তো দেখতেই পাচ্ছ অনেকটা ভিড় পুজোর বাইরে।
গাইজ এদিকে ফাইনালি দেখতে দেখতে আমরা লালাতে চলে এলাম। আর আজকের দিনটা খুবই ভালো লাগলো, সত্যি পুজোটা দেখে খুবই ভালো লাগলো। তো গাইজ এখন আমাদের ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি লেবে এসে গেলাম আর অনেকটা টায়ার্ড হয়েছি পুরো দিন। তো অনেক এনজয়ও করলাম, কারণ আমি কোনোদিন চড়ক পূজা দেখিনি, আজ ফার্স্ট টাইম আমি চড়ক পূজা দেখিয়েছি। তো খুব ভালো লাগলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই বলবে। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। বাই।